হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কামিজটি কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে আমি একটি এটা হচ্ছে থ্রি পিসের যে কামিজের পার্টটি আছে সেটা। তো এটা হচ্ছে গস কাপড়ের মতো। তো এখানে কাপড়টি এক বাস করে দুই পার্ট করা ছিল। কাপড়টি লম্বায় ছিল 44 ইঞ্চি এবং আমি আরেকটি বাঙ্গা দিয়ে 4 বাস করে নিয়েছি। তো আমি এখানে পাশাপাশি 12 ইঞ্চি নিয়েছি এবং এখন আমি কাঁধের মাপ নিচ্ছি। তো যেহেতু আমার পিছনের গলা ছোট হবে, তাই এখানে আমি কাঁধের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি এবং আরমুলের মাপ নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখন আমি বডির মাপ নিব। তো আমার বডির মেন মাপ হচ্ছে 10 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিব। বডির মেন মাপ 9.5 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিলাম, 11 ইঞ্চি নিয়েছি। এখন আমি কাঁধ থেকে কোমরের যে হিপের মাপটা আছে সেটা নিব। তো আমার কোমরের হিপের মাপ আমি 19.5 ইঞ্চি নিয়েছি। 19.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি কোমরের মাপটা নিচ্ছি। কোমরের মাপ আমি এখন 11 ইঞ্চি দিয়েছি। 11 ইঞ্চি দিয়ে এখন আমি আরমুল থেকে কোমরের মাপে একটা দাগ দিয়ে নিয়েছি। তো সেখানে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এটা হচ্ছে পেটের মাপ। তো আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা মার্ক করে নেবেন। তো এখানে আমি কোমরের মাপ নিচ্ছি, পেটের মাপ নিচ্ছি 10 ইঞ্চি। এখন আমি আরমুল থেকে পেটের মাপে একটি দাগ দিয়েছি লম্বালম্বিভাবে এবং পেটের মাপ থেকে আমি কোমরের মাপে একটি দাগ দিয়ে নিয়েছি এবং আরমুলের যে শেপটা আছে সেটাও করে নিয়েছি। তো এখন আমি জামার যে সাইডগুলো আছে সেগুলোকে আমি সমানভাবে কেচে দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন, তো নিচের সাইডটা আমি সমানভাবে কেটে নিয়েছি ফার্স্টে। তো তারপরে আমি সাইডের যে কাপড় আছে সেগুলোকে আমি কেটে নিয়ে এখন আমি বডির যতটুকু দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী সম্পূর্ণ আমি কামিজটি কেটে নিচ্ছি। তো এই তো দেখুন, আমার কামিজটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি পেটের মাপের এখানে একটা চিহ্ন দিব এবং কোমরের মাপের এখানে একটা চিহ্ন দিব। তো এই পর্যন্ত একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন আমি হাতাটি কেটে নেব। তো এখানে হাতাটিও দুই পার্ট করা ছিল। আমি আরেকটি বাঙ্গা দিয়ে 4 বাস করে নিয়েছি। আর এখানে আমি হাতার লম্বায় নিয়েছি আমি 17 ইঞ্চি। আমি এখানে বুলে লিখেছি আমি 14.5 ইঞ্চি নিয়েছি, 17 ইঞ্চি নিয়েছি এবং কাঁধ থেকে আমি আরমুলের এখানে 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখন আমি হাতার মুহুরি নিব। এটা যেহেতু ডাইরেক্ট প্লাজো হাতা হবে, তাই এখানে আমি 8.5 ইঞ্চি নিয়েছি হাতার মুহুরিটা। তো ফার্স্টে আমি 7 ইঞ্চি দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে নর্মাল হাতা হবে, কিন্তু আমি তারপরে প্লাজো হাতা দিয়েছি, তাই এখানে আর মার্ক অনুযায়ী কেটে নিলাম না। আর 3.5 ইঞ্চিতে আমি এখন আরমুলের শেপটা যেরকম করেছি সেরকমই আমি কাটিং করে নিচ্ছি এবং 8.5 ইঞ্চি কাপড় যতটুকু আছে পুরোটাই আমি কেটে নিয়েছি। তো দেখুন, আমার হাতাটাও কাটিং করা হয়ে গেছে। এই তো আমার হাতাটির ফাইনাল লুক। এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো আমি ফার্স্টে বডির পার্টগুলোকে আলাদা করে নিব। একটা একটা করে সবগুলো পার্ট আলাদা করে নিচ্ছি। দেখুন, তো ফার্স্টে আমি পিছনের গলাটা আমি কাটিং করে নিব। তো পিছনে যেহেতু গোল গলা দিব, তাই আমি আমার গলার মেজারমেন্ট অনুযায়ী আমি পিছনের গলাটা কাটিং করে নিব। আর তার জন্য আরমুলের সাইডের যে কাপড়টা ছিল সেখান থেকে আমি পিছনের গলাটা আমি কাটিং করে নিব। তো এখানে আমি পিছনে গলা কাটিং করার জন্য আরমুলের গলার মাপ নিয়েছি, কাঁধের মাপ 2.5 ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বা নিচ্ছি আমি এখানে 3 ইঞ্চি। তো এখন আমি আবার গলার 3 ইঞ্চির এখানে 2.5 ইঞ্চিতে আরেকটি ইয়েটা ধরে তারপরে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি গোল গলা শেপ করে নিয়েছি। তো সাইডের দিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি। বাড়তি রেখে তারপরে এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণ গলাটিকে কেটে নিচ্ছি। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা রেখেছিলাম সেটাকেও আমি কেটে নিয়েছি। এখন আমি সাইডে দিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে তারপরে আমি সম্পূর্ণ গলাটি সেলাই করে নিচ্ছি। দেখুন, আপনারা যদি কোনো রকম বক্রম ছাড়া আপনারা গলা সেলাই করতে যান তাহলে অবশ্যই সাইডে দিয়ে বাঙ্গা দিতে হবে। তো আমি বাঙ্গাটা দিয়েছি। এখন আমি কাঁধের মাপ, যেহেতু কাঁধের সাইডগুলো জোড়া লেগে আছে, তাই এগুলোকে আমি ঠিক মিডল বরাবর এখন সাইড বরাবর কেটে নেব। জোড়াগুলোকে আগে ছুটিয়ে নেব। তো তার আগে আমি গলার ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি। চিহ্ন দিয়ে তারপরে আমি পার্টগুলোকে আলাদা করে নিচ্ছি। তো আমি একটা পার্ট আলাদা করে সরিয়ে নিলাম এবং আরেকটি পার্ট আমি সোজা পাশে এখন মেলে নেব।
এই তো সম্পূর্ণ পাটটা আমি মেলে নিয়েছি। এখন আমি গলার যে পাটটা আছে সেটাকে আমি উল্টোভাবে বসিয়ে নিয়েছি। আমি ঠিক মিডল বরাবর চিহ্ন অনুযায়ী বসিয়ে এখন আমি একদম 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখন সেলাই করে নিচ্ছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি একটু লং হবে, আশা করি আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আপনারা খুব সহজে এরকম পাকিস্তানি জামা বানাতে পারবেন খুব সহজেই। তো এখন দেখুন আমার 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিয়েছিলাম। তারপরে আমি এখানে কেচি দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি গলার ডিজাইনটি উল্টিয়ে নিয়েছি পট্টিটিকে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে গলার ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে। তো সম্পূর্ণ সাইডে আমি সুন্দর করে বাঙ্গা দিয়ে তারপরে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এই তো আমার পেছনের গলা কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন আমি সামনের গলাটা তৈরি করব। তো তার জন্য আমি একটা বক্রমকে বাঙ্গা দিয়ে নিয়েছি। তারপরে এটা লম্বায় নিয়েছি আমি 16 ইঞ্চি এবং উপর থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আমি এখানে কাঁধের মাপ আমি 2.5 ইঞ্চিতে অনুযায়ী 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটা আমি ভি গলা শেপ করব, তো সেই অনুযায়ী আমি এটাকে লেস দিয়েও ডিজাইন করব। তো এখন নিচে যে 16 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে আমি 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো আমি দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ এখানে একটি চিহ্ন দিব। তো এখানে পাশাপাশিভাবে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ দিয়ে এখন যে নিচের 1/2 ইঞ্চি থেকে উপরে যে 2.5 ইঞ্চিটা সেটা কোনাকুনিভাবে এভাবে ধরে তারপরে এখন মার্ক করে নিব, বি শেপ করে নেব। তো এই তো দেখুন শেপটা করা হয়ে গেছে। এখন আমি সাইডে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বক্রম রাখবো, যেহেতু যাতে আমার সেলাই করার জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখেছি বাড়তি। তো ফার্স্টে আমি বাড়তি বক্রমটিকে আমি কেটে নিচ্ছি দাগ অনুযায়ী। এই তো বক্রমটি কাটিং করা হয়ে গেছে। এখন বাড়তি বক্রমটিকে আলাদাভাবে সরিয়ে তারপরে যে মেজারমেন্টটা আছে গলার যে মেন মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমি এখন গলাটি কেটে নিচ্ছি। তো আমি একদম মাপ অনুযায়ী সুন্দরভাবে ধরে আমি সম্পূর্ণ গলাটি কেটে নিলাম। তো বক্রমটিকে কাটা হয়ে গেছে। এখন আমি একটি কাপড় নিয়েছি। তো এটা হচ্ছে সালোয়ারের যে কাপড়টা আছে সেই কাপড়টা থেকে আমি সাইডের কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা। তো সেখানে এটাকে এখন আমি কাঁধের মাপ নিব। এখানে আমি 2.5 ইঞ্চিতে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি, 2.5 ইঞ্চি পরিমাণ। তো সেখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। চিহ্ন অনুযায়ী আমি এখন বক্রমটিকে বসাবো। বক্রমটিকে বসিয়ে তারপরে আমি ফার্স্টে একটি চাপ সেলাই দিয়ে নিব, তাহলে আমার যে মেজারমেন্ট আছে গলার ডিজাইনটি বসাতে সুবিধা হবে। তো দেখুন দুই সাইডে এভাবে চিহ্নটার মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো সম্পূর্ণ গলাটির মধ্যে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। আমি একদম সাইডে দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি এবং সেই কাপড়টিকে এখন আমি বাঙ্গা দিয়ে সম্পূর্ণ সাইডটা সেলাই করে নিচ্ছি। এই তো সম্পূর্ণ সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি ঠিক কাপড়টিকে বাঙ্গা দিচ্ছি, পট্টিটিকে ঠিক মিডল বরাবর বাঙ্গা দিয়ে তারপর আমি গলার যে মিডল যে অংশটা আছে সেটাকে আমি এখন ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিব। তো চিহ্ন দিয়ে তারপরে আমি এখন জামার যে সামনের পার্ট আছে সেখানে আমি এখন এটাকে লাগিয়ে নিব। তো সামনের বডির যে সামনের পার্টটা আছে সেটাকে আমি সোজাসুজিভাবে বসিয়েছি। বসিয়ে এখন আমি একটা চকের সাহায্যে এটাকে ঠিক মিডল বরাবর একটি দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এখন আমি একটা সুই দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। এই তো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বক্রমের একদম সাইডে দিয়ে এটাকে সেলাই করে তারপরে সেলাই করে নিচ্ছি, সেলাই করে জয়েন করে নিচ্ছি। তো এই ডিজাইনটি আপনারা চাইলে অন্যরকমভাবেও তৈরি করতে পারেন। তো এই ডিজাইনের মধ্যে একটা ভুল আছে, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি জয়েন করে নেওয়ার পরে এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি। এখন আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, হালকা হালকা করে কেটে নিচ্ছি সম্পূর্ণ সাইডে, তাহলে আমার বক্রমটি উল্টাতে সুবিধা হবে।
তো আমি সম্পূর্ণ সাইডে এটাকে সেলাই কাটিং করে নিয়েছি। কাটিং করে এখন আমি সুন্দরভাবে এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে ফার্স্টে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে এটাকে আমার যে পাইপিংগুলো লাগাবো, আমি লেস লাগাবো, সেগুলো লাগাতে আমার সুবিধা হবে। তো সম্পূর্ণ গলার সাইডে দিয়ে আমি দেখুন সুন্দরভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। একদম সাইডে দিয়ে চাপ সেলাইটা দিতে হবে, অবশ্যই খেয়াল করে দিতে হবে, তাহলে গলার ডিজাইনটি দেখতেও সুন্দর লাগবে। এই তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি গলার মধ্যে লেস লাগাবো। তো লেসটা আমি এখানে বেগুনি কালার মধ্যে এনেছি, তো সেটাকে আমি এভাবে লাগিয়ে নিব। ফুলগুলোকে বাইরের দিকে দিব এবং লেসটিকে নিচের দিকে দিয়ে আমি এখন লাগিয়ে নেব। তো লেস লাগানোর জন্য আমি সামনের পার্টটিকে আমি এখন উল্টো পাশে করে নিয়েছি। উল্টো পাশে করে তারপর আমি এইভাবে লেসটিকে সম্পূর্ণ এখন সেলাই করে লাগিয়ে নিচ্ছি। একদম সাইডে দিয়ে চিকন করে লাগিয়ে নেব, তাহলে দেখতেও লেসগুলো সুন্দর লাগবে। তো আমি এক সাইডে লাগিয়ে নিয়েছি, এক সাইডে লাগিয়ে আমি বাড়তি লেসগুলো কেটে ফেলে দিয়েছি এবং সেমভাবে আমি আরেক সাইডেও এভাবে লাগিয়ে নেব। তো এই তো অফ ক্যামেরা আমি আরেক সাইডেও লাগিয়ে নিয়েছি। আর এই তো দেখুন লেসটা লাগানোর পরে কতটা সুন্দর লাগছে। তো এখন দেখুন আমি এখানে আরেকটি কাপড় নিয়েছি এক কালারের, সেটার পাশাপাশি আছে 4.5 ইঞ্চি এবং লম্বায় আছে এখানে 28 ইঞ্চি। তো এখানে আমি একদম সাইডে দিয়ে ফার্স্টের দিকে আমি একটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। ফার্স্টে এটা যেহেতু উপরের দিকে থাকবে, তাই এখানে আমি একটা সেলাই করে নিয়েছি। সেলাইটা করার পরে এখন আমি কুচি কুচি দিয়ে সম্পূর্ণ সাইডটাকে এইভাবে সেলাই করে নেব। তো আমি একটা দুইটা কুচি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো আমি ফার্স্টে একটা কুচি দিয়ে সেলাইটা শুরু করেছি, তারপরে আমি সেমভাবে একটা একটা করে কুচি দিয়ে আমি সম্পূর্ণ সাইডগুলোকে এভাবে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো দেখুন সম্পূর্ণ কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কুচিটিকে গলার যে মেজারমেন্ট আছে, আমার গলার লম্বায় আমি 6 ইঞ্চি উপর থেকে কাঁধ থেকে আমি 6 ইঞ্চি নিচ থেকে 6 ইঞ্চির পর থেকে আমি এখানে লেসটিকে লাগিয়েছি, কুচিগুলোকে লাগিয়েছি, ডিজাইনটাকে লাগিয়ে তারপরে এখন আমি সেলাই করে নিয়েছি। কিন্তু তারপর আমি এই ডিজাইনটা রাখবো না, এখানে আমি পিনটাক যে ডিজাইনটা আছে সেটা আমি জয়েন করে নেব। আমি এই কুচিটা সরিয়ে নিয়েছিলাম, এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো আপনারা চাইলে এরকম কুচিও দিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত আমি এই কুচিটা রাখিনি। তো এখন আমি পিছনের পার্টটিকে আমি এনে তারপর আমি সামনের পার্ট আর পিছনের পার্টের কাঁধ সেলাই করে নিচ্ছি। অবশ্যই কাঁধগুলোকে ডাবল সেলাই দিতে হবে, নইলে কাঁধগুলো ছুটে যেতে পারে। তো এখন দেখুন আমি হাতার ডিজাইনটি করে নেব। তো আমি হাতার মধ্যে সিম্পল ডিজাইন করব, এখানে শুধু একটা লেস লাগাবো। তো আমি হাতার মুহুরি থেকে 5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিলাম। আমি লম্বালম্বিভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে দাগ দিয়ে নিয়ে তো আমি যে সেই দাগ অনুযায়ী এখন আমি এটাকে কেটে নেব। তো আমি স্কেল দিয়ে সুন্দরভাবে সোজা করে একটি মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এখন আমি সেই মার্ক অনুযায়ী আমি এখন কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই তো সম্পূর্ণ হাতাটিকে আমি যেতটুকু দাগ দিয়েছিলাম সেগুলোকে আমি কেটে আলাদা করে নিলাম। তো এখন আমি হাতার যে উপরের সাইডটা আছে সেটাকে আমি মেলে নিলাম। তো এখানে আমি একটি লেস লাগাবো। তো লেসটিকে আমি দেখুন সোজা পাশে আমি হাতার পার্টটিকে আমি সোজা পাশে রেখে তারপরে আমি লেসটিকে উল্টো পাশে রেখে আমি এখানে 1/2 ইঞ্চি নিচে কাপড় রেখে তারপরে আমি এটাকে সেলাই করে নিলাম। লেসটিকে 1/2 ইঞ্চি উপরে রেখে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এটাকে উল্টিয়ে তারপরে আমি এখন চাপ সেলাই দিয়ে নিলাম। এই তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি সেমভাবে আমি এখন হাতার নিচের পার্টটিও সেলাই করে নিব। তো এই তো দেখুন হাতার নিচের পার্টটি যেই সাইডে আমি কেটেছিলাম হাতার ডিজাইনটি, সেই সাইডে আমি এই সেম রেখে তারপরে আমি সেমভাবে উপর 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখন সেলাই করে নিচ্ছি। সেলাই করে তারপরে আমি এটাকে সোজা পাশে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে তারপরে আমি এটাকে এখন চাপ সেলাই দিয়ে নেব, তাহলে ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে।
এই তো সম্পূর্ণ সাইডে আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতার মুহুরির মধ্যে আরেকটি পাইপিং লেস লাগাবো। তো লেসটি হচ্ছে আগের যে লেস সেটাই। তো এটাকেও আমি এখানে উল্টো দিকে রেখেছি, ফার্স্ট উল্টো দিকে রেখে এখন আমি নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলাম। এখন এটাকে উল্টিয়ে তারপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে আমার হাতার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে এরকম ডিজাইন আপনাদের সালোয়ারের মুহুরির মধ্যেও করতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। এই তো দেখুন ফাইনাল লুক, হাতার যে ডিজাইনটি সেটার ফাইনাল লুক। আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি আবার জামার বডির পার্টটিকে আমি সম্পূর্ণ মেলে নিলাম। মেলে নিয়ে এখন কাঁধের সাইডটি আমি মেলে নিয়েছি। এখন আমি হাতাটি জয়েন করব। তো আমি সামনের পার্টটি, জামার সামনের পার্ট আমি আরমোলটা আমি কেটে নিয়েছি, আরমোলের সাইড আমি কেটে নিয়েছি এবং হাতারও সামনের পার্টের আরমোলটা আমি কেটে নিয়েছি। তো এখন আমি কাঁধের ঠিক মিডল বরাবর যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটার মধ্যে হাতার ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়েছি, সেই চিহ্ন অনুযায়ী আমি সেলাই করে নিয়েছি। সেখান থেকে আমি সেলাই করা শুরু করেছি। তো এখানে আমি ডাবল সেলাই দেব। তো আমি এক সাইড থেকে সেলাই করা শুরু করলাম এবং আরেক সাইডে গিয়ে আমি সেলাইটা শেষ করব। এই তো দেখুন আমার সম্পূর্ণ সাইডে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেচি দিয়ে কেটে নিলাম এবং আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি মার্ক করে নিয়েছি অফ ক্যামেরায়, সেই অনুযায়ী আমি এখন সেলাইটা করে নিচ্ছি এবং হাতার মুহুরির একদম সাইডে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে যেহেতু ডাইরেক্ট প্লাজো হাতা, তাই এখানে কোনো মার্ক করতে হয়নি আমার। তো এটাকে আমি যতটুকু কাপড় ছিল সম্পূর্ণই আমি সেলাই করে নিয়েছি। তো এক সাইড আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই করা, আরেক সাইডও আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো এই তো সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার যে সামনের পার্টটা আছে সেটাকে আমি একটি বাঙ্গা দিয়ে নিচ্ছি, শুধু সামনের পার্টটা। এটাকে আমি একটি সাইড বরাবর একটি বাঙ্গা দিয়ে নিয়েছি। বাঙ্গা দিয়ে তারপরে আমি 5 ইঞ্চি নিচ থেকে 5 ইঞ্চি উপরে একটি মার্ক করে নিলাম। সম্পূর্ণ ফিতা দিয়ে আমি ফার্স্টে মার্ক করে নিয়েছি, তারপরে স্কেল দিয়ে আমি লম্বালম্বিভাবে মার্ক করে নিচ্ছি। এই তো সম্পূর্ণ সাইডে আমি স্কেল দিয়ে মার্ক করে নিলাম। এখন সেই মার্ক অনুযায়ী আমি এটাকে কেটে নেব। তো হাতার যেরকম সিস্টেম ডিজাইনটা করেছিলাম আমি এটার মধ্যেও সেম ডিজাইন করব। তো আমি ফার্স্টে এটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি সামনের পার্টটিকে সোজাভাবে মেলে নিয়েছি। মেলে নিয়ে এখন যে লেসটা আছে গোলাপি কালার লেসটা ফার্স্টে আমি লাগিয়ে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিচে বাড়তি রেখে তারপরে আমি 1/2 ইঞ্চি উপরে লেসটিকে রেখে আমি সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি। দেখুন এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমি সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো দেখুন আমি জামার যে নিচের পার্টটি কাটিং করেছিলাম সেই পার্টের মধ্যে আমি সেমভাবে লেসটিকে আমি উল্টোভাবে রেখে আমি সেলাই করে নিচ্ছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সেলাইটা আস্তে ধীরে করছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এটাকে সেলাই করা হয়ে গেছে। এটাকে আমি সেমভাবে উল্টিয়ে তারপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো সম্পূর্ণ সাইড আমার চাপ সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতার নিচের সাইডে আমি পাইপিং লাগাবো, লেস লাগাবো। আগের লেসটাই লাগাবো। তো দেখুন এটাকে আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি নিচে কাপড় উপরে আমি রেখে 1/2 ইঞ্চি নিচে কাপড় রেখে তারপরে আমি এটাকে বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এটাকে উল্টিয়ে আমি সেমভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে আমার সামনের পার্টের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে সেলাই করা। তো সম্পূর্ণ সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি সাইডগুলোকে এভাবে চিকন করে বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে আমার জামাটি কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে। আমি এখানে এক সাইড সেলাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এক সাইড দেখুন আমি কামিজের সাইডের ফাড়াটা কীভাবে সেলাই করতে হয় সেটার ধারণা আপনারা পেয়ে যাবেন।
আমি খুব সহজেই এভাবে সেলাই করি, তাহলে দেখতেও সুন্দর লাগে। এই তো সম্পূর্ণ সাইড আমার সেলাই করা হয়ে গেছে। আমি বাকি সাইডগুলোকে অফ ক্যামেরায় সেলাই করে নেব এবং নিচের সাইডটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আর এতে দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আমার কামিজটি। আর এই তো বুকের মধ্যে আমি পিনটাক ডিজাইন করেছি। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।